পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, এমন কোন মানুষ নাই যে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনে নাই। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের সবচেয়ে বড় একজন মুহাদ্দিস, যেমন বড় আলেম তেমন বড় আল্লাহর ওয়ালি, আবার তেমন পয়সাওয়ালা। সুবহানাল্লাহ। কোন অনেক ধনী, অনেক বড় ধনী মানুষ। এশারের নামাজ আদায় করিয়া, গরমের মৌসুম, ফ্যান ছিল না, কারেন্ট ছিল না, তার বিল্ডিং এর ছাদে গিয়া তাহাজ্জুদ নামাজে দাঁড়াই যেতেন। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত তাহাজ্জুদ নামাজে কাটাইতেন। আর তার বাড়ির পাশে এক কামার, লোহা পুরিয়া খন্তা কুড়াল দা কাশি বানায়। প্রচন্ড গরমের মৌসুম, দিনের বেলায় এই কাজগুলা করতে পারে অনেক কষ্ট হয়। এই জন্য সারা রাত দাঁড়ায়া, সারা রাত ওই দোকানে বইসা বইসা ওই হাঁপড় টানতো, ওই লোহা আগুনে পুড়িয়া পুড়িয়া পিটাইয়া পিটাইয়া দা কাশি খন্তা কুড়াল বানাইতো। আর মাঝে মধ্যে তার বিবিও হাঁপড় টানতো। হাঁপড় বোঝেন তো? হাওয়া দেয়, এই হাঁপড়টা টানতো। আর মাঝে মধ্যে ওই কামার আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাদের দিকে তাকাইতো, চোখ থেকে টপ টপ করে পানি ঝরাইতো। আর বলতো, রে মালিক, তোমার কত সুন্দর বন্টন, একজনকে তুমি ছাদে দাঁড়া করাই দিছো তোমার যায় নামাজে, আর একজনকে তুমি হাঁপড় টানার কাজে লাগাইয়া দিছো। আল্লাহ! আব্দুল্লাহ ইবনে মুবারকের অর্থ সম্পদের অভাব নাই, তার পিছু টান নাই, সংসারের ব্যাপারে তার কোনো টেনশন করা লাগে না। এই জন্য সে নিশ্চিন্তায় এশারের নামাজটা আদায় করিয়া ওই ছাদের উপরে যায় নামাজ বিছাইয়া এরপরে নামাজ আদায় করতেছে। তোমাকে সিজদা দেয়, চোখের পানি ছড়ায়, মোনাজাত দেয়, কান্নাকাটি করে। আর আমি এমন একজন কামার, আজ রাতে যদি দা খন্তা কাশি কুড়াল না বানাই, কাল দিনের বেলা আমি বিক্রি করতে পারবো না। দিনের বেলা যদি আমি বিক্রি করতে না পারি, আমার রুজি রোজগারের ব্যবস্থা হবে না। এই জন্য আমি রাতের বেলা এ তাহাজ্জুদ নামাজে দাঁড়াইতে পারলাম না। আল্লাহ, আমি তো দা কাশি বানানেওয়ালা না, সামর্থ্য নাই, বিদায় আজ এ কাজ করতেছি। না হয় আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ কাটাইতাম। দুনিয়ার মানুষের যদিও আমাকে কামার বলিয়া ডাক দেয়, হাসরে মাঠে তুমি আমাকে কামার বলিয়া ডাক দিও না। হাসরে মাঠে তুমি আমাকে আবেদ বলিয়া, বান্দা বলিয়া ডাক দিও। এই কথা বলতো আর চোখের পানি ছড়াইতো। এই কামারের কান্না দেখিয়া তার বিবিও কান্না আরম্ভ করতো। সুবহানাল্লাহ। অভাবের কারণে সে তাহাজ্জুদে দাঁড়াইতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকালের পর কিছুদিন পরে কামারেরও ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের এক শাগরেদ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে, হুজুর, আপনার সাথে আল্লাহ কেমন মুআমেলা করেছে? বলে, খুব ভালো। কেমন জান্নাত দিয়েছি? বলে, ভালো জান্নাতই দিয়েছেন, তবে ওই কামারের জান্নাতের চেয়ে আমার জান্নাতটা দামি না। আল্লাহু আকবার, জোরে গো। ওই যে আমার বাড়ির সামনে একজন কামার, ওই কামারের জান্নাত আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বেশি দামি। আমার তো পিছু টান ছিল না, আমার কোনো অভাব ছিল না। এই জন্য আমি সারা রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়াই গেছি। কিন্তু ওই যে কামার কিছুক্ষণ পর পরই আমার ছাদের দিকে তাকাইতো, আর আহ করিয়া একটা আক্ষেপ করত।
ওই যে আক্ষেপের নিঃশ্বাস অন্তর থেকে ব্যতীত একটা বাতাস বের হইত, ওই বাতাসটা গিয়া ওই আক্ষেপটা গিয়া আরশে আজিমের পায়ার সাথে ধাক্কা লাগিয়া যাইত। সুবহানাল্লাহ। আর রহমতের সাগরে তুফান শুরু হইয়া যাইত। রহমতের সাগরে যখন তুফান শুরু হয়, তখন আল্লাহ তাআলা বান্দার সব কিছু গোপন করিয়া, সব গুনাহ গোপন করিয়া তাকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দেয়।